বলছি, এবার যদি গ্রামবাসীদের একটু ভোজন করানো যেত তাহলে কিন্তু মন্দ হতো না। গ্রামবাসীরা আমাদের অনেক সাহায্য করে। এটা তুমি ঠিক কথাই বলেছো দিদি। তাছাড়া বাজারে গেলেই অনেকেই ভোজনের কথা বলে আমাকে। তাহলে কি বলিস, ভোজনের একটা আয়োজন করে ফেলবো? দেখ, আহামরি তেমন কিছু তো লাগবে না। যারা আমাদের সাহায্য করে শুধু তাদেরকেই ভোজন করাবো। করলে মন্দ হয় না, কিন্তু সবকিছুর আয়োজন করতে পারবে তো? দেখো, পরবর্তীতে যেন আবার কোনো সমস্যা না হয়। না রে না, কোনো সমস্যা হবে না। তুই আর আমি মিলে বোঝাপড়া করে একটা ব্যবস্থা করে ফেলতে পারবো, দেখিস। বেশ, তাহলে আমিও বিকালে বাজারে গিয়ে যাদেরকে নিমন্ত্রণ করা প্রয়োজন তাদেরকে নিমন্ত্রণ করে আসব। তাহলে তো আরো ভালো হয়, আমার কষ্ট আরো কমবে। তুই দেখে শুনে যাকে যাকে নিমন্ত্রণ করা প্রয়োজন তাদেরকে নিমন্ত্রণ করে আসিস। আচ্ছা, এটা নিয়ে তুমি চিন্তা করো না। তুমি ভাবো কেমন কি খাওয়াবে। সেসব আমার ভাবা হয়ে গেছে, এখন শুধু আয়োজন করার পালা। আমাদের কিছু কিছু সাহায্য প্রয়োজন। ভোজনের কথা শুনলে অনেকেই আমাদের সাহায্য করার জন্য তৈরি হয়ে যাবে। ছোটখাটো সাহায্য বুড়িমা নিজেই করে দেবে, আর বড় সাহায্যের প্রয়োজন হলে জগদীশ দাদাকে খবর দেব। আচ্ছা, তাই হবে। ছোট রে, হাতে যা টাকা আছে তাতে তো এতগুলো মানুষের ভোজন হবে না। এবার আমি টাকা কোথায় পাবো? এই কারণেই আমি আগেই তোমাকে বলেছিলাম, আগে দেখো সবকিছুর আয়োজন ঠিকঠাক করতে পারবে কিনা। তখন তো এইসব কথা তোমার মাথাতেই আসেনি। বাজারে জিনিসপত্রের দাম যা, তাতে আর কুলিয়ে উঠতে পারবো না রে। অল্প কয়েকজনকেই খাওয়াতে পারবো। তা বললে কি আর হয়? একজনকে খাওয়ালে অন্যজন বলবে আমাকে খাওয়ায়নি। সবাই তো আমাদের সাহায্য করে। সেটা তো বুঝতে পারলাম, এই কারণেই তো আমি চিন্তিত হয়ে পড়েছি। এদিকে সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে। এখন কি করবে দিদি? এখন তো আর এই নিমন্ত্রণ না করে দেওয়া যাবে না। তাছাড়া আমরা দিন তারিখও ঠিক করে ফেলেছি। সেটাই তো কথা, এখন কি করব? মাথায় এত চিন্তা এখন আর নিতে পারছি না যে। এই কারণেই তো কোনো কাজ করার আগে 10 বার ভাবতে হয়। এই যে এখন বিপদে পড়ে গেলে এখন কি হবে বলো তো? চুপ কর তো তুই, বারবার এক কথা বলে কি হবে? যা হওয়ার তো হয়ে গেছে, এখন সামনের কথা ভাবতে হবে। হ্যাঁ, সেটাই তো। সামনে এখন কি করবে সেটাই বলো না হয়। দেখি, ধার দেনা করে হলেও নিমন্ত্রণের আয়োজনটা করতে হবে। অল্পতেই মিটিয়ে ফেলবো, বুঝলি? তোমার যেটা ঠিক মনে হয় সেটাই করো। কিরে অজয়, আজকে গ্রামে গ্রামে ঘুরে কি খবর নিয়ে এলি? আমাকে সব বলতো। কি আর বলবো বাবু, গ্রামে তো যা তা ঘটে যাচ্ছে, এই সব থামানোর কি কেউ নেই? কেউ নেই মানে? আমি জলজ্যান্ত একজন মোড়ল রয়েছে এ গ্রামে। আমি থাকতে আমার গ্রামে আবার ওলট পালট কিছু উল্টো পাল্টা কিছু হতে পারে নাকি? হচ্ছে বাবু, হচ্ছে। আপনি তো কোনো কিছুই খেয়াল রাখেন না। এইদিকে ওই অনাথ 2 বোন গ্রামবাসীদেরকে ভোজে নিমন্ত্রণ করেছে। কি বললি তুই? ভোজনের আয়োজন করা হয়ে গেছে, তাও আবার আমাকে না জানিয়ে? এত বড় সাহস ওই 2 বোনের! তা নয় তো কি, এ কারণেই তো আমি বললাম এসব থামানোর কি কেউ নেই? আমি থাকতে আমার গ্রামে অন্যকে সম্মান এবং ভালোবাসা দেওয়া হবে, সেটা তো আমি হতে দিতে পারি না। ওই 2 বোনের ভোজনের আয়োজন আমি নষ্ট করেই ছাড়ব। এই তো, এবার আপনি একজন মোড়লের মতো কথা বললেন। আপনি এ গ্রামে থাকতে আবার অন্য কেউ এসব করবার সাহস পায় নাকি? তুই ভালোভাবে খোঁজ খবর নে ওদের ব্যাপারে। ওরা যা যা করবে সব কিছু আমাকে বলবি। ঠিক আছে বাবু, তাই হবে। আমি আরও খোঁজ খবর নিয়ে এসে আপনাকে জানাবো। এরপর আপনি যে সিদ্ধান্ত নেবেন তাই হবে। সিদ্ধান্তের আর কি আছে? একটা মাত্র উদ্দেশ্য, ওদের এই ভোজনের আয়োজন নষ্ট করা। কিরে জগদীশ, শুনলাম তোর বোনেরা নাকি ভোজনের আয়োজন করেছে। তুই আমাকে তো নিমন্ত্রণ করলি না। তাই নাকি?
সেই খবর তো আমিও পেলাম না। কবে ভোজনের আয়োজন করেছে আর কাকে কাকে নেমন্তন্ন করেছে? হ্যাঁ, গ্রামবাসীদের মোটামুটি সবাইকেই নেমন্তন্ন করেছে, কিন্তু তোকে করে না কেন? তুই তোদের একমাত্র ভাই। ধুর ভাই, কি যে বলিস! ভাই বলিস না তো, ভাই শুনতে একদম ভালো লাগে না। কেন কেন তোমার মনে কি আবার কোনো কিছুর উদয় হয়েছে নাকি? আরে আরে, কি যে বলিস না তুই! হ্যাঁ হ্যাঁ, আমি বুঝি, বিয়ের বয়স হয়েছে তো এখন একটু আধটু ভালো লাগতেই পারে। হ্যাঁ তেমন কিছু নয়, আমরা একসাথে বড় হয়েছি। এখন ভাই ভাই কিংবা দাদা এসব শুনলে কেমন লাগে? আচ্ছা, এখন এসব কথা বাদ দে। এখন বল, ওই বাড়িতে আমি নেমন্তন্ন পাবো কি না? আমি নেমন্তন্ন পাইনি, তোকে আমি কি বলবো বলতো? তোর আবার নেমন্তন্ন লাগে নাকি? তুই তো ও বাড়ির জামাই রে। মানে ও বাড়ির ছেলের মতো। কি সব যে বলিস তুই, কিছুই বুঝি না আমি। ঠিক আছে, আমি আর তুই মিলে একটু পরে ওদের বাড়িতে যাব। যেতে তো হবেই, এত বড় ভোজের আয়োজন করেছে, ওরা একা হাতে সবকিছু সামলাতে পারবে না, আমাদের সাহায্য অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, আমার সাথে তুই যাবি, তবে সাহায্য করবার নাম করে অন্য কিছু করিস না। বাড়িতে কিন্তু 2 বোন আছে আবার। হ্যাঁ, তুইও না, কি যে বলিস। হায় রে হায়, এ কি সর্বনাশ হলো গো! এই আরতি, আরতি, কোথায় তুই? এইদিকে আয় তাড়াতাড়ি, দেখে যা, দেখে যা, কি সর্বনাশ হয়েছে। কি হয়েছে বুড়িমা? আমাকে এভাবে ডাকছো কেন? আরে সর্বনাশ হয়ে গেছে, তোদের চাল ডাল সব কিছু তো চুরি হয়ে গেছে রে। কি বলছো তুমি? চুরি কিভাবে হবে? এই গ্রামে আবার চোর আছে নাকি? আমি কি মিথ্যা কথা বলছি? তুই নিজেই চেয়ে দেখ না, আর কিছু এখানে বাকি নেই, সব কিছুই চুরি হয়ে গিয়েছে রে। হায় উপরওয়ালা, এ আমার কি সর্বনাশ হলো! হাতে টাকা না থাকার পরেও এত কষ্ট করে সবকিছু জোগাড় করলাম, আর সেই জিনিসগুলো এইভাবে চুরি হয়ে গেল। আমি নিশ্চিত তোদেরকে কেউ বিপদে ফেলার জন্য এই জিনিসগুলো চুরি করেছে, না হলে আমাদের গ্রামে চুরির কোনো ঘটনা আগে তো ঘটেনি রে। এমন কে আছে বুড়িমা? আমরা কার এমন ক্ষতি করেছি বলো তো? জ্ঞান হওয়ার পর থেকে আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করিনি আমরা। সেটা তো আমরা জানি রে, কিন্তু যাদের উদ্দেশ্য অন্যের ক্ষতি করা, তাদের মাথায় তো এরকম বিবেক বুদ্ধি কিচ্ছুটি নেই। এখন কি করব বুড়িমা? আমাকে একটু বলে দাও, আমি কি করব? আগামীকাল ভোজের যে আয়োজন, সেটা আমি কিভাবে করব? আমি তো কিছুই বুঝতে পারছি না কি করতে পারি। এখন আমরা দেখি ভোজের তারিখ পিছিয়ে দিতে পারি কি না। 2-1 দিন পিছিয়ে দিলেও তো আর কোনো লাভ হবে না বুড়িমা। আমাদের হাতে এখন অবশিষ্ট কিছুই নেই। তুমি বরং সবাইকে না করে দাও। কি বলছিস? হ্যাঁ বুড়িমা, এটাই এখন করতে হবে আমাদের। কি থেকে কি হয়ে গেল রে দিদি? আমরা কত আশা করেছিলাম এই ভোজন নিয়ে, আর শেষমেশ আমাদের সাথে এটাই হতে হলো। কি করব বল বোন, আমাদের হাতে আর কিছুই করার নেই। এমন কি আছে আমাদের এত বড় ক্ষতি করতে চায়? তা তো জানি না, তবে দিদি, যাদের থেকে ধার নিয়ে এসেছো তারা কিন্তু তোমাকে ছাড়বে না। তা তো আমি জানি, সেই জন্যেই তো এত চিন্তা হচ্ছে আমার। তারা তো ভোজনের বিনিময়ে আমাকে ধার দিতে রাজি হয়েছিল। তার থেকেও বড় কথা, যে গ্রামবাসীদের আমরা নিমন্ত্রণ করেছি তারা এবার আমাদের উপর চটে যাবে। দেখি শেষমেশ কি করতে পারি। গ্রামবাসীদের তো সবকিছু বুঝিয়ে বলতে হবে, আশা করি সবাই বুঝবে। আমি কিছুই বুঝতে পারছি না, শেষমেশ দেখা যাবে যারা আমাদের এই ক্ষতি করেছে তারাই গ্রামবাসীদেরকে উস্কে দিয়েছে আমাদের বিরুদ্ধে। হ্যাঁ, এটাই হতে পারে। আমাদের কত বড় লোকসান হয়ে গেল রে! হাতের সঞ্চিত টাকাও চলে গেল, কতগুলো ধার দেনাও হয়ে গেল, আর সাথে গ্রামবাসীদের কাছেও খারাপ হয়ে গেলাম। এমনটা কি হতেই হলো আমাদের সাথে দিদি?
জানি না উপরওয়ালা আমাদেরকে কোন পরীক্ষা নিচ্ছে, এমন পরিস্থিতিতে এনে দাঁড় করালো যে কোনো দিকে কুল কিনারা পাচ্ছি না। দুঃখ করো না দিদি, উপরওয়ালা যখন আমাদেরকে এই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে, তিনি আমাদেরকে এই পরিস্থিতি থেকে রক্ষা করবেন। সেটাই যেন হয় রে, সেটাই যেন হয়। কিরে আরতি, এসব কি করে হলো? গ্রামবাসীদের কাছে শুনি এক ছুটে এদিকে চলে এলাম। কি আর বলবো দাদা, সবই আমাদের কপাল। আমাদের ভাগ্যে এসব ছিল বলেই হয়তো এমন পরিস্থিতিতে পড়তে হলো আমাদের। কিন্তু কারা চুরি করেছে সেটা কি জানতে পেরেছিস? অথবা কাউকে সন্দেহ হচ্ছে? না গো দাদা, কাকে আর সন্দেহ করব? এই গ্রামের সব মানুষই আমাদের আপন, সবাই আমাকে অনেক সাহায্য করে। এই সাহায্য করবার পেছনেই লুকিয়ে আছে ক্ষতি করবার উদ্দেশ্য। তোরা দুজনে কোনো চিন্তা করিস না, আমি তো আছি। এত শখ করে একটা ভোজনের আয়োজন করেছিলাম, আমার এত লোকসান হয়ে গেল, হাতের সমস্ত সঞ্চিত টাকাও চলে গেল, কতগুলো ঋণী হয়ে গেলাম আমি। ও সব নিয়ে চিন্তা করিস না, এই ঋণ পরিশোধ করতে আমিও তোদেরকে সাহায্য করব। না না, ছি ছি, কি বলছো কি তুমি এসব? তোমার থেকে টাকা নিয়ে আমি আমার ঋণ পরিশোধ করব? আশ্চর্য, এতে ছি ছি করবার কি আছে? আমি তোদেরকে কি সাহায্য করতে পারি না? আর তাছাড়া জিনিসপত্রগুলো তো আর তোরা নিজেদের কাজের জন্য ব্যবহার করিসনি। তবু তোমার থেকে টাকা নিতে কেমন লাগে। না না দাদা, এটা হতে পারে না, বরঞ্চ তুমি আমাদেরকে শুধু সাহায্য করলেই হবে। সেটা না হয় পরে আসলেই দেখা যাবে, এখন এসব নিয়ে চিন্তা করবি না। ভোজের আয়োজন যখন স্থগিত হয়েছে তখন আবার ভোজের আয়োজন করা যাবে। আচ্ছা ঠিক আছে দাদা। দেখেছিস অজয়, সারা বাজারে এখন দুই বোনের নামে নিন্দা হচ্ছে। সবাই বলছে ভোজের আয়োজন করেও কেন ভোজের ব্যবস্থা করা হলো না। তার পাশাপাশি চুরির ঘটনাও কিছু রটে যাচ্ছে, কিন্তু কারা চুরি করেছে সেটা কিন্তু এখনো কিছু বুঝতে পারছে না। বুঝতে পারবেও না, এমনভাবে আমরা চুরি করেছি যে কারোর বোঝবার কোনো সাধ্যই নেই। এবার সবাই এটাই সন্দেহ করছে যে ভোজের নাম করে ওই দুই বোন সবার থেকে ধারে জিনিসপত্র নিয়েছে। এবার ওরা বুঝবে মজা। সব দোকানদার যখন ওদের কাছে গিয়ে টাকা চাইবে তখন ওরা নাস্তানাবুদ হয়ে যাবে। শুনলাম ওদের হাতে নাকি এখন একটা পয়সাও নেই, ওরা যে কি থেকে কি করবে কে জানে। যা করবার করুক, আমাদের উদ্দেশ্য তো সফল হলো। আমরা এ কাজটা ঠিকঠাকভাবেই করতে পেরেছি। হ্যাঁ গো বাবু, আপনি ঠিক কথাই বলেছেন। এরপর যতবার ওরা ভোজের আয়োজন করবে ততবার আমরা ওদেরকে এভাবেই বাধা দেব। আর কেউ কখনো বুঝতেও পারবে না, শেষে ওদেরকে সবাই দূরছাই করবে। এটাই তো আমরা চাই। এই চুপচাপ এখানে বসে এত আলোচনা করে ঠিক হবে না, দেওয়ালেরও কান আছে, যে কেউ যখন তখন শুনে ফেললে অসুবিধা আছে। আপনি ঠিক কথাই বলেছেন বাবু, এই ধরনের আলোচনা বাড়িতে বসেই করব এরপর থেকে বাইরে এলে এমন ভাব করবি যেন আমরা এসব কিছুই জানি না এবং এসবে আমাদের কিছু যায় আসে না। ঠিক আছে বাবু। কি হলো কি, আমার বাড়িতে কি ভোজনের আয়োজন করা হয়েছে নাকি, যে পুরো গ্রামবাসীর সবাই মিলে আমার বাড়িতে চলে এসেছো? ভোজনের আয়োজন হবেটা কিভাবে? আপনি নিজেই তো ভোজন নষ্ট করে দিয়েছেন, সেই কারণেই তো পুরো গ্রামবাসীরা আপনার কাছে চলে এসেছে। কেন, এমন কি করেছি আমি? তোমরা আমার উপরে শুধু শুধু অভিযোগ তুলছো কেন? শুধু শুধু অভিযোগ তোলবার মানুষ আমরা নই, আমরা সহজ সরল খেটে খাওয়া মানুষ। হ্যাঁ হ্যাঁ জানি, কত সহজ সরল মানুষ তোমরা, তাই জন্যই তোমাদের মনে ওই জিলিপির মতো পেঁয়াজ। চুপ করেন তো আপনি, আমরা এখন সবটাই জানি। আপনি আরতিদের ভোজনের জিনিসপত্র চুরি করেছেন। আমি চুরি করেছি? এটা আবার কেমন ধরনের কথা? আমার কি খাবার কম পড়ে গেছে নাকি যে আমি ওদের জিনিসপত্র চুরি করতে যাব? কম পড়েনি, তবে আপনি তো লোভী, অন্যের ভালো কখনোই সহ্য করতে পারেন না আপনি। তোমরা যে আমার বিরুদ্ধে এসব অভিযোগ তুলছ, তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে। আজকে আমরা গ্রামবাসীরা এবং বাজারের সকল দোকানদারেরা এখানে একত্র হয়েছি প্রমাণ নিয়ে। ওসব প্রমাণের আমি ধার ধারি না, এখান থেকে চলে যাও সবাই। চলে তো যাবই, তবে আপনাকে আমরা সময় দিয়ে যাচ্ছি। ওই নির্ধারিত সময়ের মধ্যে
আপনাদের পাওনা টাকা পরিশোধ করবেন। কিরে অজয়, তোর দিনকাল কেমন যাচ্ছে রে? বয়স তো কম হলো না, এবার একটা বিয়ে কর। আরে আমরাও তো একটা বিয়ের নেমন্তন্ন পাবো। দূর, কি যে বলছো তোমরা, মানে তোমাদের এখনো বিয়ে করোনি, মানে আমি আমি তোমাদের ছোট হয়ে কি করে বিয়ে করব? কি আর করব বল, আমাদের বিয়ে কবে হবে তার কোনো ঠিক নেই। তার চেয়ে বরং তুই বিয়ে কর, আমরা বিয়ের নেমন্তন্ন খাবো। বিয়ের নেমন্তন্ন খাবার এত শখ তোমাদের, হ্যাঁ? তা নয় তো কি, দেখ দুদিন আগেই একটা ভোজের আয়োজন হচ্ছিল, আমরা সেই ভোজ খেতে পারতাম, কিন্তু এখন আর খেতে পাচ্ছি না। ভোজের আয়োজন নাকি সব নষ্ট হয়ে গেছে, মানে চুরি হয়ে গেছে নাকি? হ্যাঁ, চুরি হয়েছে নাকি চুরি করেছিস? হ্যাঁ, আমরা কিন্তু সবাই সবকিছু জানি, বুঝলি? না গো, আমি চুরি করিনি। আরে থাম, আমরা সবকিছুই জানি, কিন্তু কাউকে বলবো না। ওই জিনিসপত্রগুলো তুই রেখে দিলে তোর বিয়েতে কাজে দেবে, তাই না? এটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছ। তোমরা যেহেতু সবকিছু জেনেই ফেলেছো এবং কাউকে কিছু বলবে না, তখন আর স্বীকার করতে অপরাধ কি? এই তো, এটাই তো এতক্ষণ শুনতে চাইছিলাম তোর মুখে। তুই তো সত্যবাদী মানুষ, চোর হলেও তোর মনুষ্যত্ব ঠিক রয়েছে। হ্যাঁ হ্যাঁ গো, আমি ভালো মানুষ। আমি একটু আধটু চুরি করি, তবে মানুষের ক্ষতি করি না। হ্যাঁ, চুরি করা তো ভালো কাজ, চুরি করলে তো আর মানুষের ক্ষতি হয় না, তাই না? আচ্ছা, আজকে আমি চলি গো, আমার অনেক কাজ রয়েছে। তোমাদের সাথে পরে কোনোদিন কথা হবে। আচ্ছা তুই যা, আমাদের যা পাওয়ার তা আমরা পেয়ে গেছি। তোমাকে কতবার বলেছি আমাদেরকে নিয়ে এত চিন্তা করো না। তোমার এত চিন্তা করার কি দরকার? আমরা কি খারাপ আছি সে তুমি সেটা বলো। ওরে বলিস কি রে, আমি নিজেই তো দেখতে পাচ্ছি তোরা কোন পরিস্থিতিতে আছিস। অতগুলো ঋণ তোরা কিভাবে মেটাবি বলতো? অবশ্যই আমরা মিটিয়ে দিতাম। আমরা দুই বোন মিলে কঠোর পরিশ্রম করে আমাদের ঋণ পরিশোধ করতাম। এটা নিয়ে তোমার এত চিন্তা করার দরকার ছিল না। ছোট থেকে তোদেরকে আমি দেখে শুনে বড় করেছি। এখন এই বিপদের দিনে আমি চিন্তা না করে থাকতে পারি? চিন্তা করে এমন কোন লাভটা হলো বলো তো? কোনো লাভ হলো? বরঞ্চ আমাদের উল্টে এখন তুমি অসুস্থ হয়ে পড়ে থাকায় তোমারই সেবা করতে হচ্ছে। তোরা বাড়ি যা, আমার সেবা তোদেরকে করতে হবে না। তোরা এই পরিস্থিতি থেকে নিজেদের কিভাবে মুক্ত করবি তোরা সেটাই চিন্তা কর। চুপ করো তো, তুমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছো, অথচ তুমি তোমার বক বক থামাচ্ছ না। আমাকে চুপ করতে বলছিস? বুঝবি রে, বুঝবি। যখন আমি থাকবো না তখন আমার এই কথাগুলো তোদের মনে পড়বে। হয়েছে, এখন আর জ্ঞানী গুণীদের মতো কথা বলতে হবে না। ঘুমাও, অনেক রাত হয়েছে, আমাদেরকেও বাড়ি ফিরতে হবে। ঠিক আছে, সাবধানে যা। তোরা আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি এখন অনেকটা সুস্থ আছি। আশা করি সকাল হতে হতে আরো সুস্থ হয়ে উঠব। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রেখো। এই যে চন্দ্রকান্ত বাবু, খুব তো বলেছিলেন আমাদের হাতে কোনো প্রমাণ নেই। এসব প্রমাণে কিছু যায় আসে না এখন। হ্যাঁ, কি বলবেন কি বলুন তো? কেন, কি হয়েছে? এখন আবার কোন প্রমাণ নিয়ে এসেছে তোমরা? মানে আমি আগেও বলেছি, এখনো বলছি, ওইসব প্রমাণে আমার কিছু করতে পারবে না। কিছু করতে পারবে কি পারবে না সেটা এখন হারে হারে টের পাবেন। সেদিন প্রমাণ এনেছিলাম বুড়িকে, আজকে প্রমাণ নিয়ে এসেছি অজয়কে। অজয় আবার তোমাদের কি প্রমাণ দিল? অজয় নিজের মুখে আমাদের কাছে স্বীকার করেছে যে আপনি আর ও মিলে এই চুরির কাজটা করেছেন। আমি কেন চুরির কাজ করতে যাব? অজয় করতে পারে, ওর টাকা পয়সার প্রয়োজন আছে, আমার তো টাকা পয়সার প্রয়োজন নেই। আমরা ভালোভাবেই জানি অজয় আপনার অনুমতি ছাড়া কোনো কাজ করে না। অজয় যা করে তা আপনি নিজেই ওকে দিয়ে করান। এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তোমরা শুধু শুধু আমার উপরে অভিযোগ তুলছো। আমি একজন সম্মানীয় ব্যক্তি। আপনি নিজের সম্মান নিজেই নষ্ট করেছেন। আমরা আগামীকালকে আবার আসবো টাকা নেওয়ার জন্য। আপনি টাকাটা তৈরি রাখবেন। যেখানে আমি কিছু করিনি সেখানে আমি কেন টাকা দিতে যাব? আমি কোনো রকমের কোনো টাকা দিতে পারবো না।
টাকা দিতে পারবেন নাকি পারবেন না সেটা আপনি আগামীকালকে সিদ্ধান্ত নেবেন। আমরা আগামীকালকে টাকা নিতে আবার আসব। তোমরা আজকেও এসে হাজির হয়েছ আমার বাড়িতে। আমি তোমাদের কতবার বলবো যে আমি কোনো টাকা দিতে পারবো না। টাকা তো আপনাকে দিতেই হবে। যদি টাকা না দেন তাহলে আপনার প্রাণ নিয়ে নেব আমরা। মানে কি বলতে চাইছো? তোমরা আমাকে মারবে নাকি? আমি কিন্তু এই গ্রামের মোড়ল। আপনি যেমন প্রমাণ মানেন না, আমরাও এখন আপনাকে মোড়ল হিসেবে মানি না। আপনি মোড়ল হয়ে যা খুশি তাই করতে পারবেন, আমরা সাধারণ জনগণ হয়েও অনেক কিছু করতে পারি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তোমরাই বলো, এতগুলো টাকা আমি কোত্থেকে দেব? কেন, যে জিনিসগুলো চুরি করেছেন সেই জিনিসগুলো থেকে দিয়ে দিলেই তো হয়। আমি কিছু করিনি। আমি কিভাবে, তোমরা কেন বুঝতে পারছো না? চন্দ্রকান্তবাবু এত সহজে মেনে নেওয়ার পাত্র নয়। ওনাকে একটু বুঝিয়ে দাও তো তোমরা সবাই। বাবারে, কি করছো গে সব? আমি কিন্তু গ্রামের মোড়ল। আমার গায়ে হাত তোলা কিন্তু অপরাধ। একজনকেও আমি ছাড়বো না। তোমরা আরো মারো ওদেরকে। যতক্ষণ না আমাদের টাকা আমাদেরকে ফেরত দেবে ততক্ষণ মারতেই থাকবে। ঠিক আছে ঠিক আছে, আমাকে বেরো না। আমি স্বীকার করে নিয়েছি। আমি সব টাকা ফিরিয়ে দেব। আপনিও না চন্দ্রকান্তবাবু, আগে যদি স্বীকার করতে তাহলে এই মারগুলো খেতে হতো না। তোমরা আমাকে আর একটা দিন সময় দাও। আমি আগামীকালকেই তোমাদের সবার টাকা ফেরত দিয়ে দেব। ঠিক দেবেন তো? আমি কথা দিলাম। কিরে অজয়, সবকিছু লুট করেছিস তো? যত জিনিসপত্র আছে সবকিছু বিক্রি করে দিয়েছিস? হ্যাঁ বাবু, পাশের গ্রামে সবকিছু বিক্রি করে দিয়েছি। আমরা যদিও অল্প টাকা পেয়েছি তাতে কিছু হবে না, এই টাকাতেই আমাদের হয়ে যাবে। আর মানুষের বাড়ি থেকে যে টাকা পয়সা এবং গহনা চুরি করেছিস সেটা? সেগুলো ঠিকভাবেই আমার কাছে রেখেছি। এখন শুধু আপনি আর আমি এই গ্রাম ছেড়ে বের হতে পারলেই হয়। শেষমেশ আমার এই দিন এলো যে মানুষের বাড়ি থেকে টাকা চুরি করে পালাতে হচ্ছে। কি আর করার বাবু, চুরি দিয়েই তো শুরু করেছিলেন, চুরি দিয়েই না হয় এবার শেষ হোক। আর কোনোদিন আমি এ গ্রামে ফিরে আসবো না। এ গ্রামে এলেই আমার সম্মানের কথা আমার মনে পড়বে। ওরা আমাকে কিভাবে মারলো। এই গ্রামে আসবার কোনো প্রয়োজন নেই বাবু। এই টাকা পয়সা নিয়ে আমরা শহরে ভালোভাবেই থাকতে পারবো। এটা তুই ঠিক কথাই বলেছিস। আমি এই গ্রামে আর আগের মতো কখনোই সম্মান পাবো না। আমাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করবে। চলুন বাবু, আর দেরি করা সম্ভব হবে না। রাত অনেক হয়ে গেছে, এখনই আমাদেরকে বের হতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। অনেক অন্ধকার বাবু, দেখে শুনে তারপর চলুন। চারিদিকে নজর রাখুন, এভাবে অন্ধকারে তো আপনি চলাচল করতে পারেন না। আর সেটা নিয়েই তো ভয় হচ্ছে, যদি কোনো বিপদ আপদ ঘটে যায়। আর তাছাড়া গ্রামবাসীদের চোখে পড়লেও তো বিপদ। যদি গ্রামবাসীদের চোখে একবার পড়েন তাহলে আজ কি আপনার শেষ দিন। বাবু, আপনার কি হলো? কে কোথায় আছো? আমার বাবুকে বাঁচাও। আমাকে বাঁচাও জয়, আমি বাঁচতে চাই। যত পাপ করেছি রে জীবনে তার শাস্তি এখন পাচ্ছি। সময় তো বেশি নেই বাবু, সকাল হয়ে এলো বলে। সকাল হলে গ্রামবাসীরা আমাদেরকে দেখে ফেলবে। কিন্তু এখন আমরা চলবার মতো পরিস্থিতিতে নেই। আমি এখন কোনোভাবেই উঠে চলতে পারবো না। তুই এখন আমাকে একটু নিয়ে যাবি। আপনি কি পাগল হয়ে গেলেন? আমি আপনাকে কিভাবে নিয়ে যাব? এইভাবে নিয়ে যাওয়া কি সম্ভব? তাহলে কি আমরা পালাবো না? পালাবো? তবে আপনি নন, আমি একা পালাবো। এই গ্রাম ছেড়ে আমাকে পালাতেই হবে। তুই আমাকে এই অবস্থায় রেখে পালিয়ে যাবি? নিজে বাঁচলে বাপের নাম। আগে আমি ভাগি, তারপর আপনার কথা চিন্তা করা যাবে। আমি তোকে এতটা কাল নিজের ছেলের মতো আগলে রেখেছি, তুই সেই কিনা আমাকে বিপদে ফেলে চলে যাবি? আপনি মরবেন নাকি বাঁচবেন সেটা তো এখন বুঝতে পারছি না। আমাকে পালাতেই হবে, আপনি আমাকে আটকাবেন না। আমাকে ক্ষমা করে দেন বাবু, আমাকে যেতেই হবে। আপনাকে আমি সারা জীবন মনে রাখবো। আমাকে ছেড়ে যাস না অজয়, আমাকে ছেড়ে যাস না। নিশ্চয় বেটা রাতে পালাতে চাইছিল, আর তখনই এই ঘটনা ঘটেছে। ওর সাকরেল চামচাটা কোথায়? হ্যাঁ, চামচাকে যখন পাওয়া যাচ্ছে না, নিশ্চয়ই চামচা পালিয়ে গেছে। কিন্তু চামচা এটাকে এই অবস্থায় এখানে ফেলে গেল কিভাবে? যাবে না কেন? ওর অবস্থা তো দেখতেই পাচ্ছিস। ও
ওকে নিয়ে আর কত দূর যেতে পারবে বলতো? আমি কখনো কারোর খারাপ চাইনি, তবে এইবার আমার সর্বনাশের পর আমি মন থেকে চাইছিলাম চন্দ্রকান্ত বাবুর একটা বিচার হোক। এবার উচিত বিচার হয়েছে ওপরওয়ালা, একদম সঠিক বিচার করেছে চন্দ্রকান্ত বাবু, এটাই হওয়ার ছিল। হ্যাঁ, আমি বিচার চেয়েছিলাম, তবে চন্দ্রকান্ত বাবুর এমন পরিণতি হবে এটা আমি কখনো চাইনি। কখনোই কারোর মৃত্যু কামনা আমি করি না। এসব ভেবে এখন তো আর কোনো লাভ নেই। গ্রামটা এবার মুক্তি পাবে। এই সৌরাচার আমাদের এত বছরের শোষণ করেছে। ঠিক কথাই বলেছ বুড়িমা, এবার আমাদের গ্রাম ওদের কবল থেকে মুক্তি পেল। এবার গ্রামের সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে। চন্দ্রকান্ত বাবু তোর গ্রামবাসীদের পাওনা টাকা পরিশোধ করেনি। আমরা সবাই মিলে কাজ করে গ্রামবাসীদের পাওনা টাকা পরিশোধ করে দেব। ঠিক কথাই বলেছ বুড়িমা, চলো চন্দ্রকান্ত বাবুর সৎকারের ব্যবস্থা করা যাক। কি গো, এবার তোমরা সবাই খুশি তো? আমি আমার দেওয়া কথা রেখেছি, খুব শীঘ্রই তোমাদের পাওনা টাকাও পরিশোধ করে দেব আমি। আর পাওনা টাকা পরিশোধ করতে হবে না, গ্রামবাসীরা সবাই বলেছে, সবাই সেই টাকা মুকুব করে দিয়েছে। কি বলছো কি তুমি এসব? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তাহলে এখন আমি ঋণমুক্ত? একদম, এবার থেকে তোমাদের আর কোনো ঋণ নেই। এই কারণেই তো আমি গ্রামবাসীদেরকে অতিথির মতো ভালোবাসি। তাদের খাওয়াতে পেরে আমি সত্যিই গর্বিত। কিন্তু দিদি যে তোমাকে এত সাহায্য করলো তারও কিন্তু কিছু পাওনা আছে। কিসের পাওনার কথা বলছো? কেন, আমি তো জগদীশের কথা বলছি। জগদীশ কিন্তু আবার এমনি এমনি কিছু করেনি। ধুর, কি সব বলছিস তুই এতগুলো লোকের মাঝে বসে? আরে আমরা বুঝি, সব বুঝি, চিন্তা করিস না। ঠিক সময় মতো আমরা সব কিছুর ব্যবস্থা করে দেব। হে, এই না হলো আমার বুড়িমা। আমার বুড়িমা সব ব্যাপারে খেয়াল রাখে এবং সব কিছু বুঝতে পারে। না মানে, এরপর থেকে মাঝে মধ্যেই অতিথিদের ভোজনের আয়োজন করলে আমি যেন সশরীরে সব ব্যবস্থা করতে পারি, সে কথাই বলছে ওরা। চিন্তার কোনো কারণ নেই, তুমি সশরীরেই সব ব্যবস্থা করতে পারবে। যাক, তাহলে আর কি, এবার থেকে অতিথি ভোজনের আয়োজন প্রতি বছর হবে, কি বলো সবাই? হ্যাঁ